আজ ছিল গুরু পূর্ণিমা আর আজ আমার বাপের বাড়িতে ছিল ছোট্ট একটা অনুষ্ঠানের নাম কীর্তনের অনুষ্ঠান ছিল। সেখানেই আমি চলে গেছি, কারণ সব কাজ ফেলে এখানেই আমাকে যেতে হবে, এটাই আমার কাজ। কারণ আমি না গেলে তো হবেই না, তাই না বলো? আর এই দিদিটা দেখো কত সুন্দর খোল বাজাচ্ছে। এটা হচ্ছে কীর্তনের লাস্ট পর্যায়ে। আমি প্রথম থেকে ভিডিও করার সময় পাইনি একদম, আর করিও নি, কারণ অনেকে সবাই গান করছিল, আমি পারলে ভিডিও করতেই পারতাম, করিনি এই কারণে। বেকার তো ছাড়তে পারবো না, কারণ ছাড়লেই কপিরাইট দেবে, ওই জন্য আমি আর ছাড়লাম না। যাই হোক, নাম কীর্তন প্রায় শেষ পর্যায়ে। আর এখানে দেখো আমাদের গোপু সোনারা কত সুন্দর বসে আছে, গৌর হরি রাধা মাধব। আর সবাই দেখো কত কত মিষ্টি ফল কত কিছু নিয়ে এসছে, সব এখানে রয়েছে একপাশে। এগুলো সবাই যখন সেবা নিতে বসবে সবাইকে এগুলো দিয়ে দেওয়া হবে, পাতে পাতে দিয়ে দেওয়া হবে, এক জায়গায় ঢেলে দিয়ে দেওয়া হবে। কারণ এতটা মিষ্টি আমরাই বা রেখে কী করব, তাই না বলো? তা যাই হোক, দেখো আমাদের ঠাকুরঘরটা তো তোমাদের এর আগে অনেকবার দেখিয়েছি। প্রচুর শিষ্য শাবক হয়েছিল, প্রচুর ভক্তবৃন্দ হয়েছিল আমাদের বাড়িতে, আর তার মধ্যে বৃষ্টিও নেমে গেছিলো। আর এদিকে সবাই সেবা নিতে বসেছে, প্রচণ্ড গরম ছিল, কিন্তু হঠাৎ করে সবাই যখন প্রসাদ নিতে বসেছে তখন দেখা যাচ্ছে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, সবার গরমে একটু কষ্টটাও কম হয়েছে। আর বৃষ্টির মধ্যে সবাই তৃপ্তি করে খেয়েওছে। যাই হোক, বাইরেও এবছর একটু ছোট্ট করে প্যান্ডেল ছিল, কারণ ভেতরে তো আমার বাপের বাড়ি ছোটো জায়গা, বুঝতেই পারছো। অনেক কিছু সেবায় অনেক কিছু আইটেম ছিল, আর সবাই পরিবেশন করছিল। আমি অল্প অল্প করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো সেবা নিতে, কারণ সবার সেবা নেওয়া হয়ে গেলে মা বাবা যখন সেবা নিতে বসে তখনই আমি সেবা নিয়ে, আমার মা তো অসুস্থ, তোমরা সবাই জানো। মাকে ওই জন্য একপাশে বসিয়ে রেখেছি, মাকে কিছুই করতে দেওয়া হচ্ছে না, সবাই মিলে করছে। মা বসে আছে, মার শরীরটা একদমই ভালো নেই, কিন্তু গুরু পূর্ণিমা করতেই হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, সবাই মিলে হাতে নাতে সবাই কাজকর্ম মিটে গেছে, আমিও সব গুছিয়ে গাছিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তোমাদের দিনটা কেমন